গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আরেকটি নতুন সকাল। আজকে হচ্ছে 16 তারিখ। সকাল হয়ে গেছে অনেকক্ষণই, চা খাওয়া, আমাদের ওয়াশরুমের কাজ সব কমপ্লিট। অনেকটাই বেলা হয়ে গেছে, ধরো এখন বাজে 11:15। পৌনে 11টা বাজে। তো আমার মোটামুটি নিজস্ব যা কাজকর্ম, গাছে জল দেওয়া, বিছানা তোলা, সব কমপ্লিট। তো আমি স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে যেহেতু এখনও টাইম আছে গুড মর্নিং বলার, তো সেই জন্য আমি একটু তোমাদেরকে গুড মর্নিং বলতে চলে এলাম। তো গুড মর্নিং জানালাম সবাইকে। আজকে 16 তারিখ, ঘুরে এসেছি আমরা 14 তারিখে। তো ঘুরে আসার পর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা, জানো ঘুরে আসলে প্রচুর জামা কাপড় হয়। এক লট কেচেছি, দেখাচ্ছি তোমাদের, এক লট কেচেছি। বাট মাঝখান থেকে মানে এক লট কাচার পর যখনই ইয়েতে দিলাম, ড্রাইয়ে দিলাম, ব্যাস আর এক লট শুকানোর পর দ্বিতীয়বার আর চলছে না মেশিন। ওয়াশিং মেশিনের কথা বলছি। তো ব্যাস গেছে, মেশিনটা তো গেল। তো এরপরে আমি কি করে কাচবো? এত জামা কাপড়, ঘুরে এসেছি, এত জামা কাপড় আমি কাচতে হবে, মেশিন চলছে না। আর অনেকবার সারিয়েছি, ওটা মোটামুটি 12 বছর হয়ে গেছে মেশিনটার বয়স। আর এটাকে রাখার কোনো প্রয়োজন আমার মনে হলো না, আর সারিয়ে কোনো কাজ হবে। অনেকবার সারানো হয়েছে। তো ভাবলাম এবার একটা নতুন কিনতেই হবে। তো যাই হোক, আজকে বিকেলে আমরা যাব। আমি আমি যাব, কারণ হাজব্যান্ডের তো অফিস, ও তো অফিসে বেরিয়ে গেছে। তো আমি যাব, দেখি বাবাকে বা বোনকে নিয়ে একটা মেশিন দেখে আসব। দেখে এসে আহ, নিয়ে আসবো মেশিনটা। এখনও আমি তোমাদের দেখাচ্ছি, এক ফুল মানে আমার 4খানা ট্রলি, 4টে ট্রলি ভরে পড়ে রয়েছে। কিছু কিছু ব্যাগ রেখে দিয়েছি বার করে, সব জিনিসপত্র কিছু এক লট কেচেছি, যেগুলো পরে সবাই এসছিলাম সেইগুলো কেচেছি। আর বাকি এখনও প্রচুর জামা কাপড় পরে রয়েছে, যেগুলোকে কাচতে হবে। তো এই হচ্ছে ব্যাড নিউজ। আসার পরেই, ঘুরে আসার পরেই মেশিন হচ্ছে এই হয়ে গেছে। এখন দেখি কি মেশিন নিই, দেখা যাক। তো চলো আমি দুপুরবেলা বেরোবো, দুপুরবেলা বেরিয়ে দোকানে যাব যেখান থেকে আমরা নিই জিনিস। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। তো চলো, শুভ মকর সংক্রান্তিতে তোমরা সবাই কেমন পিঠে পার্বণ খেলে। আমিও কালকে বানিয়েছি, 14 তারিখেই বানিয়েছি এসে। তো ওইটা আমি আজকে পোস্ট করলাম, কারণ ওই আগের দিনের একটা ভিডিও ছিল আমাদের ঘুরতে যাওয়ার, সেইটা করে দিয়েছি কালকে। আর হচ্ছে পৌষ পার্বণের দিন যেটা করেছিলাম, যেই শর্টটুকু নিয়েছিলাম পিঠে বানানোর, সেইটা আজকে সকালে ছাড়লাম। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদের যে জামা কাপড় কিছু কেচেছি, আর এখনও কিভাবে আমার ঘরের মধ্যে লাট হয়ে পড়ে রয়েছে, ওগুলোকে আমি যতক্ষণ না কেচে ঢুকি, জায়গার জিনিস জায়গা রেখে ট্রলিগুলো ধুয়ে মুছে ঠিক জায়গায় রাখতে না পারছি, ততক্ষণ আমার গা শিরশির করছে। ওইগুলো দেখে দেখে অস্বস্তি হচ্ছে, যতক্ষণ না ওগুলোকে ক্লিয়ার করতে পারছি। আর আসার সঙ্গে সঙ্গে এই ব্যাপার হয়ে গেল। মেশিনটা অনেক দিন ধরেই ডিস্টার্ব করছিল, কিন্তু আলটিমেট আর রাখা গেল না, কারণ বয়স হয়ে গেলে যা হয় মানুষের, মানুষের যেমন হয় যন্ত্রপাতিদেরও তাই হয় না। একটা বয়স হয়ে গেলে তাকে আর কত আর তেল দিয়ে কত আর সারিয়ে সারিয়ে রাখবো বলো। অনেকবার সারালাম, তারপরে বললাম এখন আর সারিয়ে কাজ নেই, একটা নিয়েই নিই। তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো ফ্রেন্ডস, এগুলো ছাদের থেকে নিয়ে এলাম যেদিন আসলাম না, তারপরের দিন এগুলো মানে সকাল ভোরবেলা এগুলো কাচলাম। কেচে এই কটা এত এই এই জিনিসগুলো কেচে শুকিয়ে নিয়ে এসেছি। বাট এখন মেশিন পুরো ইয়ে হয়ে আছে। চলো তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো, ব্যাগগুলো এনে রাখা রয়েছে, কিছুই কাচতে পারিনি, শুধু জুতোগুলো কাচা হয়েছে। মেশিন একদম গেছে, কিছু জামা কাপড়ের ভিতরে ঢোকানোও রয়েছে। এই যে, তো মেশিনটা আজকে যাবো, দেখি গিয়ে আনবো আর দেখাই তোমাদের। দেখো দেখো ট্রলিগুলো কিভাবে পড়ে রয়েছে, খুলে ব্যাগ কিচ্ছু কাচতে পারিনি, কিচ্ছু কাচতে পারিনি, সব এদিক ওদিক এই যে খোলা রয়েছে। এই সোফার কাভার কাচতে হবে, কারণ ট্রলিগুলো এনে সোফার উপর রেখেছি। প্রত্যেকটা সোফার কাভার কাচতে হবে খুলে। আর এই ট্রলিগুলো থেকে জামা কাপড় সমস্ত বার করব, করে কেচে মেলে শুকিয়ে ভাঁজ করে রেখে তারপরে ট্রলিগুলোকে সব ধোবো ভালো করে, ধুয়ে রোদে শুকিয়ে তারপরে গিয়ে প্লাস্টিক করে নিয়ে এর ভেতর যেখানে যেখানে থাকে সেখানে সেখানে রেখে দেবো। এই জিনিসগুলো দেখে আমার মাথার আর শরীর গিরগির করছে, কতক্ষণ এগুলোকে ঠিক জায়গায় রাখবো।
মেশিনটা বিগড়ে দিল, মেশিনটা এরকম ছিল হলো বলেই আমি কিচ্ছু করতে পারলাম না। তো দেখা যাক আজকে দুপুরের মধ্যে হয়তো মেশিনটা নিয়ে চলে আসবো, দেখা যাক কি হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, ঘুরে আসার পর থেকে তোমাদের একটু আমার গাছেদের সাথে পরিচয় করাই, কি কন্ডিশনে আছে দেখো। ক্যাপসিকাম গাছ ফুল হয়েছে একটা, এইটুকু বাটিতে, ভিমবারের বাটিতে রাখা একটা ফুল হয়েছে, জানি না এটাতে ফল হবে কি না। এই যেটাতে ফুল হয়েছে আমার মনে হয় না ওটাতে ফল হবে, তলায় তো কিছু নেই দেখতে পাচ্ছি, মানে পিছন দিকটায়, এখানটায় ফলটা থাকে না, ফুলের এই জায়গাটায় ফলটা থাকে, কিন্তু এটাতে ফল হবে না কি জানি না, সব ফুলই বেরোচ্ছে, হ্যাঁ সব ফুলই বেরোচ্ছে। এই একটা হয়েছে, এই যে ফুলটা শুকিয়ে গেছে, আমি এগুলোকে আলাদা আলাদা বাটিতে করে রেখেছি। এই যে দেখো, আমার বাড়ি বোন এসেছিলো না দুর্গাপুর থেকে, বোন বললো দিদি এগুলোকে একটু বড় জায়গায় শিফট কর, একটু বড় জায়গায় শিফট কর, তাহলে যদি গাছগুলো হয়। আমার আর জায়গা নেই গো, আর কোথায় আমি শিফট করব, আর পাচ্ছি না, আর কিছু পাচ্ছি না, যা পেরেছি ছোটোখাটো, আর জায়গাও নেই, টবও নেই আর জায়গাও নেই, আর যে এগুলোকে একটু বড় জায়গায় দেবো দিয়ে তাহলে হবে, জানি না, দেখি কি হয়, দেখি কি হয়। এত সুন্দর গাছগুলো বেরিয়েছে না ক্যাপসিকামের, জানি না একটা ক্যাপসিকাম হলেই আমি যে আমার এটা সার্থক মনে করব যে একটা ক্যাপসিকাম অন্তত হয়েছে। জানি না এই গাছটাতে ফুল না ফল বেরোচ্ছে, জানি না যে এটাতে, এই দেখো সবগুলো থেকে একটু একটু ফুল ফল বেরোচ্ছে, জানি না এবার কতটা কি হবে না হবে। এই গাছটা বেশ বড় হয়েছে। তো চলো, আমি এসেই সবার প্রথমে এইগুলো দেখতে এসেছিলাম, যে দেখি তো গাছগুলোতে কতটা কি হলো, দেখি তো, দেখলাম হ্যাঁ গাছগুলো একটু বড় হয়েছে, 3-4 দিনে একটু বড় হয়েছে, এই হলো ব্যাপার। তো চলো এরপরে অন্য ইয়েতে দেখাই তোমাদের। দুপুরবেলা আমরা বেরোবো, আমরা বলছি আমি বেরোবো, হাজব্যান্ড তো নেই, অফিসে গেছে, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে মেশিনটা। চলো দেখতে থাকো। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবার, সেই পুজো দিয়ে উঠলাম। আজকে অনেক ফুল থাকে, এত পুজো করতেও খুব ভালো লাগে, ফুলটা বেশি থাকলে বেশ পুজো দিতে ভালো লাগে। আর গাছে এখন সাদা ফুল কিছুটা ফোটে, গাঁদা ফুল দিয়ে পুজো দিই প্রতিদিন, বৃহস্পতিবারে বাইরে থেকে ফুল কিনে আনা হয়, সেই দিয়ে পুজো দিই। তো চলো তোমাদের একটু পুজোটা দেখিয়ে দিলাম। দেখো, আমি আর আমার মেজো বোন এসেছি ওয়াশিং মেশিন কিনতে। আমার ওয়াশিং মেশিন এই হয়ে গেছে, এত বছরে বাধ্য হয়ে কিনতে আসতে হলো, কাচতে পারিনি, ঘুরে টুরে এসে একটু কিচ্ছু কাচতে পারিনি। আমি আমার বোন এসেছি, ছোট মেজো বোন, ওই পছন্দ করে দিল, ওর পছন্দতেই নিলাম, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। চলো দেখো ফ্রেন্ডস, আমার ওয়াশিং মেশিন এসে গেছে, এখন এটার লোক আসবে, এসে ঠিক করে দিয়ে মানে এটা দেখিয়ে দিয়ে যাবে। আর সেটা আর একটা গিফট দিয়েছে সাথে, আমি খুলে দেখি, এই যে এই গিফটটা, হ্যাঁ দুটো কাপের সেট, দেখা যাক। তো চলো খুলে দেখি কেমন দিয়েছে, তাই না? এই দেখো তোমাদের দেখাচ্ছি, আমি ভাবলাম দুটো কাপের সেট বোধহয়, দুটো যেহেতু দেওয়া আছে এখানে পিকচার, দুটো বাট দিয়েছে চারটে, ভিতরে আছে চারটে, বেশ ভালো না কাপগুলো দেখতে। এই দেখো, এই দেখো পাতা পাতা আঁকা আছে, বাহ গিফট পেতে ভালোই লাগে না? তো যাই হোক, বেশ মজা লাগে। এই ঢুকছে না কেন এইদিকে? আচ্ছা, তো চলো এই আমি স্টার্ট করব চা খাওয়া আজকে থেকে, এটাতে ভালোই লাগছে কাপগুলো দেখতে। তো চলো, এই চলো চলো আমার ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে বলাটা। দেখো ফ্রেন্ডস, ডেমো দিতে এসছে ছেলেগুলো, তো এটা নিয়েছি লয়েডের, আর প্রাইস পড়েছে 17,900 এটার প্রাইস। তো এবার একটু অন্য নিলাম, ব্ল্যাক কালার নিলাম, আগেরটা হোয়াইট সাদা হোয়াইট আর রেড ছিল, গোদরেজের ছিল, আর এটা হচ্ছে লয়েডের হেভেলসের, হেভেলস কোম্পানির লয়েড ইয়েটা। তো চলো এটা ডেমো দেখিয়ে দিয়েছে, এবার দেখতে থাকো। এই যে বৌমা নিয়ে যাচ্ছে, খালি বক্সটা ছাদে তুলে দিতে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো হ্যাঁ, আস্তে করে ঘোরাও ওই জায়গাটা, ওই জায়গাটা আস্তে করে ঘোরাও, তোলো তোলো, বাদিকটা তোলো,
আহ, হ্যাঁ, এবার আস্তে করে মোল করো। হ্যাঁ, এই দেখো সব পারে, দেখেছো? দেখো 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 দেখো, উপর থেকে কি সুন্দর নিয়ে নিচ্ছে, যেন ওখানটা ঘোরানো যাবে না। একদম নিচটায় হাত দাও। গুড, ভেরি গুড। আরে বাবা, তো বুম্বা সব পারে। দেখো কত সুন্দর ঘুরিয়ে দিল, দেখেছো? আমার বুম্বা বেটা সব পারে। এখন আমি জামা কাপড় কাচবো 3 দিন পর। দেখো, এই জল ভরতে দিয়েছি, এই মেশিন দিয়ে গেল, দেখিয়ে দিয়ে গেল। নতুন দিলে তো ওরা ডেমো দিতেই আসে, জানো তোমরা। তো এই দিল, এখন আমার কাছাকাছি শুরু হবে। এখন 3 দিন ধরে কাছাকাছি শুরু হবে, দেখাই তোমাদের। দেখো, ওই দেখো, ট্রলিগুলো এখনও এরকম খোলা খোলা হয়ে পড়ে রয়েছে। এগুলোকে খালি করে সমস্ত বার, এই যে অর্ধেক খালি করেছি, যে কাচার জন্য সব রেখেছি, এগুলো সব কাচা হবে। তো চলো বন্ধুরা, টাটা, এইখানেই রাখলাম। চলো টাটা।